কোনোদিন শেষ হবে না। আর আমরা সবাই চিন্তা করা দরকার যে আমরা এই জীবনের জন্য কি করতেছি, আর যে জীবন কোনোদিন শেষ হবে না ওটার জন্য কি করতেছি। আর আমরা যেটা সদকা করি, যেটা আল্লাহ নামে দেই, আল্লাহ এই গরিব মানুষকে সাহায্য করার জন্য, এটা হলো আসল ইনভেস্টমেন্ট, যেটা কোনোদিন শেষ হবে না। আর আমাদের জন্য চিরস্থায়ী একটা আমরা ডিভিডেন্ড পাবো, একটা রিটার্ন পাবো। আর আমি সবাইকে এই জন্য আসলে উৎসাহ করতেছি। আর আমার নিজের জীবন থেকে বলতেছি, আমার আব্বাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আমরা এই কাজে যতদিন থেকে জড়িত হয়েছি, আমাদের জীবন এই দুনিয়াতে আমরা সব রেজাল্ট পাচ্ছি। বরকত, আমাদের নিজের যে আর্থিক অবস্থা আগ থেকে আরো বহু বেশি বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি আপনাকে বলতে চাই যে আমি কোনোদিন দেখেছি যে পয়সাটা দেয় এটা কোনোদিন আমার ওয়েলথটাকে কমে না, ওয়েলথকে আসলে বাড়ায়। আমি জানি না, আপনাকে হিসাবও দিতে পারবো না কিরকম হয় এটা, আমি আমার নিজের লাইফ থেকে বলতেছি। আর আমার মনে আছে এই যে 2008-2009 ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, আমি আসলে একটা ইসলামিক ব্যাংকে কাজ করি, আর ফাইন্যান্সিয়াল সেক্টর মানে খুব বেশি এফেক্ট হয়েছিল। আমি আমার সময় পরিবারকে বললাম, আমি আসলে মাসে মাসে জমজমের পয়সা দেই, যেটা আমার জাকাতের পয়সা। মানে আমি আমার পরিবারকে ওই সময় বললাম যে আমি জানি না আমার এখন আর্থিক অবস্থা কিরকম হবে, কিন্তু আমি জমজমের যে পয়সা দিতাম এটা আমি ডাবল করে দিয়েছিলাম ওই সময়। আর আসলে এইরকম করা দরকার। এই যে আগের কলার, আপনার যদি বেমার থাকে, আপনার যদি পয়সার প্রবলেম থাকে, আপনার সবচেয়ে যদি আপনি বরকত পেতে চান আপনার জীবনে, আপনি একটু আল্লাহর ওয়াস্তে একটু দান করেন, না দেখবেন এই দুনিয়াতে রেজাল্ট পাবেন আর আখিরাতে পাবেন। Absolutely. Jazakumullah khair. Thank you very much, Brother Muiz Chaudhry, who's joined us all the way from Bahrain. He was telling us about one particular donor who donated towards the construction of a mosque, and he'd taken the photographs, the videos and footage of the masjid, and he was going to present those to the donor in Bahrain, only to find a week later that he had passed away. He had returned to his Lord. Inna lillahi wa inna ilaihi raji'un. But the masjid that he constructed, that he donated, and also I think donated towards the construction of houses, those things will remain, and he will continue to reap the reward, continue to get sawab in his grave from all of those things. Now he was a millionaire. অনেক বেশি ধন সম্পদ আল্লাহ তাকে দিয়েছে। রোলেক্স, যেটা ঘড়ি হচ্ছে সবচেয়ে দামি ঘড়ির মধ্যে, সে রোলেক্স ঘড়ির এজেন্ট ইন বাহরাইন। সুতরাং তার হয়তো মিলিয়ন পাউন্ড, কিন্তু এই মিলিয়ন পাউন্ড কিন্তু সে কবরে নিয়ে যেতে পারেনি। কিন্তু সে যে মসজিদ নির্মাণ কাজে এবং ঘর নির্মাণ, এই আপনার সিডরে যাদের ঘর বাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল, যে এই কাজগুলো করার জন্য সে যে ডোনেশন দিয়েছে, এটা কিন্তু আজকে তার মৃত্যুর পরেও সুবহানাল্লাহ তার আমলনামায় কন্টিনিউয়াসলি লেখা হতে থাকবে। পাশাপাশি আমরা মুইজ চৌধুরী ভাইয়ের কাছ থেকে এটাও শুনেছি, এবং এটা সত্য, হাদিসে এসছে যে আল্লাহ রাস্তায় দান করলে কিন্তু ধন সম্পদ কমে যায় না, বরঞ্চ আল্লাহ আরো বরকত দেয়, অনেক বেশি বাড়িয়ে দেয়। এখানে যেটা আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ঐতিহাসিক মানে হাদিস আছে, এবং আমাদের দর্শকরা কিন্তু ওই হাদিসটা কিন্তু অনেকেই মানে জানেন, যে একজনের দান করার মানে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন একজন রহমতের ফেরেশতা নির্ধারণ করে দেন, এবং এই রহমতের ফেরেশতা ওনার জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। দেখেন আমরা যে মানে দোয়া করি, হ্যাঁ, আমাদের এই দোয়াটা কবুল হইতে পারে না হইতে পারে, এটাতে কিন্তু সন্দেহ আছে, কিন্তু রহমতের ফেরেশতা সাথে সাথে দোয়া শুরু করে দেন, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা। এইভাবে একজন রহমতের ফেরেশতা এই দানকারীদের জন্য সব সময় দোয়া করতে থাকেন, যে আল্লাহ যে ব্যক্তি দান করলো তুমি তার মালকে কি করো, আরো বাড়িয়ে দাও, সুবহানাল্লাহ, আরো এগিয়ে নিয়ে যাও, সুবহানাল্লাহ। এই জন্য যারা দান করেন সব সময় মানে দান করেন, এবং যারা বিভিন্ন দিনী খেদমতের সাথে আছেন, মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা বা সামাজিক মানে বিভিন্ন কাজকর্মের সাথে সম্পৃক্ত আছেন, আপনি দেখবেন যে মানুষ যদি, এবং মহিজ ভাই তো ওনার সাথে গত ডিসেম্বরে আমরা একসাথে মানে দেশে ছিলাম, আমি বেশ কিছু মানে জমজমের বেশ কিছু মানে প্রজেক্ট, পুরো দিন আমরা সকাল মানে 7টা থেকে নিয়ে বিকাল প্রায় 4টা পর্যন্ত একসাথেই ছিলাম। হ্যাঁ, তো এই পুরো প্রজেক্টগুলো আমরা মানে দেখে আসলাম। তো দর্শকবৃন্দ, এই যে জমজমের এত সুন্দর কাজ, এবং মহিজ ভাই যে কথা
মানে বললেন আমরা ওই যে 13 রতন বলে ওইটাকে উপশহরে একদম মানে উপশহরের একদম সাইডে একটা অঞ্চল আছে এই জায়গাতে একদম আপনার লোক যে লোকগুলো আপনার মানে বাস করে তার একদম নেহায়েত গরিব মানে বস্তির লোক আর কি হ্যাঁ তো এখানে একটা স্কুল আছে এই স্কুলে আমরা মানে গেছিলাম তো এই ঠান্ডার সময় মিঠা মিঠা আমরা তো আর লন্ডন থেকে গেছি আমাদের তো তেমন ঠান্ডা লাগে না কিন্তু মানে জানুয়ারিতে তো মোটামুটি আপনার মানে বাংলাদেশের জন্য অনেক ঠান্ডা অনেক ঠান্ডা তো এই একটা মেয়ের আপনার পায়ের মধ্যে কোনো স্যান্ডেল নাই সুবহানাল্লাহ তো সে বললো যে আমার ওইটা লস্ট হয়ে গেছে আমি আর স্যান্ডেল লোয়ার মতো তার মা বাবার এই অ্যাবিলিটি নাই তৌফিক নাই দর্শক কিন্তু এইভাবে কিন্তু শত শত পরিবারকে জামজাম চ্যারিটেবল ট্রাস্ট সহায়তা দিচ্ছে আলহামদুলিল্লাহ এবং আমি বেশ কিছু মানে প্রজেক্টে ক্যাশ পয়সা দিয়ে তাদেরকে সহায়তা করা যাতে মানে যাতে করে তারা তাদের পরিবারকে মেনটেন করতে পারে এবং জমজমের মানে পক্ষ থেকে মেডিকেশন ফ্রি দেওয়া হয় চিকিৎসা ফ্রি দেওয়া হয় সুবহানাল্লাহ দর্শকবৃন্দ আমরা আসি ইনশাআল্লাহ তাআলা আমি একটু রিক্যাপ করি আমাদের কিছু নতুন গেস্ট জয়েন করবে আমাদের গেস্ট এতক্ষণ প্রথম আওয়ারে আমরা প্রথম 1 ঘন্টা শেষ হয়ে গেছে আমাদের সাথে এখনো মইজ চৌধুরী ভাই যিনি বাহরাইন থেকে জয়েন করেছেন উনি এখনো আছেন নতুন কিছু গেস্ট জয়েন করবেন ওনাদের সাথে পরিচয় করিয়ে দিব জাস্ট আই ওয়ান্ট টু রিক্যাপ কারণ অনেকে হচ্ছে হয়তোবা এখন জয়েন করেছে আমরা আজকে জমজম চ্যারিটেবল ট্রাস্টের একটা স্পেশাল প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা জমজম চ্যারিটেবল ট্রাস্টের কার্যক্রম কিছু অনগোয়িং প্রজেক্ট যেগুলো আছে বর্তমানে সেগুলোর জন্য আমাদের যে সকল ডোনার হচ্ছেন যে মেম্বার হিসেবে 1000 পাউন্ড ডাইরেক্টর হিসেবে 5000 পাউন্ড অ্যান্ড এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে 10,000 পাউন্ডস দিয়ে আপনারা জয়েন করতে পারবেন সো উই হ্যাভ বিন জয়েন্ড আই থিঙ্ক নাও সো Assalamu alaikum, Lutfun Nessa Razak. She kindly donated the plot of land on which Zamzam Tower is now being constructed. Uni unar marhum Shamir name যে জমি দান করেছেন সেই জমির উপরে এখন জমজম টাওয়ারটি নির্মাণ হচ্ছে এবং এছাড়াও আছেন আমাদের সাথে মোহাম্মদ AMG ক্যারল আপনাদের দুজনকেই স্বাগতম এবং আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি আপনারা কেমন আছেন আমি ভালো আছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ জি আমাদের সাথে আজকের এই বিশেষ অনুষ্ঠানে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ বিশেষ করে আপনার কাছে শুনতে চাইবো আপনি আপনার মরহুম স্বামীর নামে উনি ইন্তেকাল করেছেন সাদাকা জারিয়া হিসেবে আপনি যে জমজম টাওয়ার নির্মাণ কাজ করার জন্য একটা জমি দান করেছেন আপনার কাছ থেকে একটু আমরা শুনতে চাই আপনি কেন দান করেছেন এবং এটার পিছনে আপনার যে মোটিভেশন কাজ করেছে এতে করে আশা করি আমরা আজকে আমাদের যে সকল দর্শকবৃন্দ দেখছেন তারাও হয়তো অনুপ্রাণিত হবেন উৎসাহিত হবেন ইনশাআল্লাহ তো আপনার কাছ থেকে একটু শুনবো আমার হাজবেন্ড মারা যাওয়ার পর থেকে আমার একটা বিশেষ আকাঙ্ক্ষা ছিল যে আমি কোনো গরিব অসহায় মানুষের সাথে সামনে দাঁড়াবার অনেক সুযোগ খুঁজছিলাম তারপর ওই জমজম চ্যারিটি আমাকে উৎসাহিত করলো কেননা আমি ধন্যবাদ জানাই মঈনুদ্দিন চৌধুরী উনার মাধ্যমে এটা বাস্তবায়ন করার সুযোগ হইল এটা আমার আকাঙ্ক্ষা ওই কিয়ামতের দিন ভয়াবহ দিন আমাদের যেন এইটা নাজাতের উসিলা হয় আমার জন্য আমার পরিবারের জন্য এবং সারা মুসলিম উম্মার জন্য এটাই আমার আকাঙ্ক্ষা জাযাকুমুল্লাহ খায়ের এখানে একটা বিষয় খালেদ ভাই আমি একটু করি ওনার সাথে একটু কথা বলি আপনি যে সিলেট শহর যে জায়গাটা আপনি মানে দান করছিলেন এটা মানে দুইটা জায়গা আপনি কোন জায়গাটা আপনি দান করছিলেন আমি কুমারফড়াটা জায়গা এটার যে সময় আপনি দান করেন আমরা সিলেটি ভাষায় জমা দিলাই তখন আপনার লাগি একটু সহজ হইব আর দর্শক হলো আমরা শুনবো কুমারফড়ার এই জায়গাটা যে সময় আপনি দান করেন এটার মানে মার্কেট মূল্য মানে কত আছে এটা মানে অনুমানিক 15 লাখ পার কাঠা 15 লাখ পার কাঠা তো এখানে টোটাল বোধহয় আপনার প্রাইস জি 8 কাঠা 8 কাঠা ছিল 8 কাঠা জায়গা সুবহানাল্লাহ 8 কাঠা জায়গা
সুবহানাল্লাহ। এবং জমির মূল্য হচ্ছে 1 কোটি টাকার উপরে। আল্লাহু আকবার। 1 কোটি 20 লাখ টাকা। দর্শকবৃন্দ, আমাদের এই যে একজন সম্মানিত আমাদের একজন ডোনার তিনি আসলেন, উনি 1 কোটি 20 লক্ষ টাকার জমিন আল্লাহর রাস্তায় দান করেছেন। হ্যাঁ, এবং উনি এই যে দানটা করেছেন ওনার মরহুম স্বামীর জন্য এবং ওনার মাইতিনদের জন্য এবং ওনার জিন্দেগির জন্য এটা একটা আপনার অ্যাসেট, যেটা হবে একটা সাদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে হ্যাঁ খায়েদ ভাই। জি, আমাদের শ্রদ্ধেয় মুরব্বী উনি জয়েন করেছেন। এখন উনি হয়তো আমাদের থেকে বিদায় নিয়ে নেবেন, ওনার অন্যান্য কমিটমেন্ট আছে। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মুরব্বী লুৎফুর নেসা রাজ্জাক, আপনি এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক ধন্যবাদ। উনি আজকে এই যে জমজম চ্যারিটেবল ট্রাস্টের বিশেষ যে প্রজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন টেলিভিশনের পর্দায়, সেই টেলিভিশন যে জমজম টাওয়ার, সেই জমজম চ্যারিটেবল টাওয়ার যেটা হচ্ছে জমজম টাওয়ার, এটার যেই জায়গাটার উপরে হচ্ছে 8 কাঠা জমি, সেটা উনি নিজে দান করেছেন ওনার মৃত হাজব্যান্ডের নামে। ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে অনেক অনেক বেশি সাদাকা জারিয়ার যে সওয়াব ওনার হাজব্যান্ড নামে সেটা যেন হয়, রেজিস্টার হয়, এবং ওনার নামে ওনার পরিবারকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে সকল বালা মুসিবত থেকে। এছাড়াও এখন আমাদের আরেকজন নতুন গেস্ট যিনি আমাদের সাথে জয়েন করেছেন, মোহাম্মদ AMG ক্যারল, এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ জমজম চ্যারিটেবল ট্রাস্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। We also have got brother Abdul Monim Chaudhary, trustee of Zam Zam Charitable Trust. Welcome to you as well. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Nice, and thank you for inviting me. Jazakumullah khair to both of you. আমাদের মুরব্বী যিনি লুৎফুর নেসা রাজ্জাক, উনি আপনি চাইলে এখন ইনশাআল্লাহ বিদায় নিতে পারবেন। আমরা আপনাকে আর কষ্ট দেব না। আমি একটু অ্যাড করতে পারি নাকি এই লুৎফুন্নেসার সাথে? জি বলেন। জি, লুৎফুন্নেসা একদিন আমাকে দাওয়াত করলেন ওনার বাড়িতে যাওয়ার জন্য। জি। তো বললেন যে আমি যদি আসতে না পারি তাহলে ওনারা গাড়ি পাঠাইয়ে আমাকে নেবাইবেন। জি। তো আমি জানি না তো এত ইম্পর্টেন্ট কি। তো আমি গেলাম, আমি বললাম না আমি নিজে আসতে পারবো। আমি গেলাম, গিয়ে দেখি ওনার ছেলে মেয়ে সবাইকে নিয়ে বিরাট খানির আয়োজন করেছে আমার জন্য। তো খাওয়া দাওয়ার পরে আমাকে বললেন যে আমরা তো এটা ঠিক করেছি যে আপনাকেই আমাদের এই বাসাটা দিয়ে দিব। আমি বললাম আলহামদুলিল্লাহ, এটা বহুত বড় জিনিস, আলহামদুলিল্লাহ এত বড় দান করেছেন। আমরা খুঁজতেছি একটা জমির, আপনি তো দিয়ে দিলেন, দেখি এখন আমরা এটাতে একটা সুন্দর একটা বিল্ডিং করব। আলহামদুলিল্লাহ আমরা বিল্ডিংটা শেষ হওয়ার পথে, 7 তলা বিল্ডিং কমপ্লিট হওয়ার পথে, আর 1 মাসের ভিতরে ইনশাল্লাহ এটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা ওনার জন্য দোয়া করি, ওনার হাজবেন্ডের জন্য দোয়া করি, এবং ওনার ছেলেমেয়ের জন্য দোয়া করি। ওনার ছেলেমেয়ে অত্যন্ত ভালো, অত্যন্ত সুন্দর কথা বলে আমার সাথে, এবং ওরা অত্যন্ত আদর করে। ওরা ওই ছেলে মেয়ে সবাই, নাতি নশা। ওনার নাতি একটা আমার সাথে আগামীতে বাংলাদেশে যাবে, সে জমজমের সাথে কাজ করতে রেডি হয়েছে। জাযাকুমুল্লাহ খায়ের। অনেক অনেক সুন্দর একটি দৃষ্টান্ত উনি স্থাপন করেছেন। শি ইজ এ ভেরি গুড এক্সাম্পল টু আওয়ার ভিউয়ার্স। আসলে অনেকেরই কিন্তু জায়গা জমি হয়তো অনেকে কিনেছেন, সিলেটে কিনেছেন, বাংলাদেশের অন্যান্য জায়গায় কিনেছেন। জমজম কিন্তু সিলেট কেন্দ্রিক না, অন্যান্য সারা বাংলাদেশে ওনাদের প্রজেক্ট আছে। তো অনেকে হয়তো বাংলাদেশে জায়গা জমি কিনেছেন এক সময়, কেনার পরে এখন হয়তোবা এই জমি দিয়ে কি করবে, এই জমি তো আর নিজে নিয়ে যেতে পারবে না কবরে। চাইলে কিন্তু আপনারাও এরকম করে আমাদের যে শ্রদ্ধেয়া মুরব্বী লুৎফুন্নেসা রাজ্জাক উনি দিয়েছেন, এরকম আপনারাও কিন্তু ডোনেশন করতে পারবেন। আর পাশাপাশি ওনাদের যেই 3টি অপশন আজকে, একটা হচ্ছে মেম্বার হিসেবে 1000 পাউন্ড, ডাইরেক্টর হিসেবে 5000 পাউন্ড, এবং একজন এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে 10,000 পাউন্ড করে আপনারাও জয়েন করতে পারবেন। সো লেটস হিয়ার ফ্রম এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ জমজম, মোহাম্মদ AMG ক্যারল। আসসালামু আলাইকুম, ওভার টু ইউ। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আসসালামু আলাইকুম ক্যারল ভাই। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ। কষ্ট করে আইছেন আপনি আপনার
আপনার সামনে বিয়া তো 2 দিন বাদে বিয়ার মানে বিয়া হওয়া তো আপনি আইছেন আলহামদুলিল্লাহ। না জাযাকাল্লাহ খাইরান। আমার তো নৈতিক দায়িত্ব যে প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, যে আল্লাহ শুকরিয়া আদায় করি যে আপনি এত বড় মহতি কাজ হাতে নিয়েছেন। আমি তো ওই শুরু থেকেই আপনাকে অনেক কাজ দেখেছি, যেহেতু ওই সিলেট ওমেন মেডিকেল কলেজে আমি একসাথে আছি, সেই যুগে আপনার সাথে আমার একটু ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছে, এবং এরপর থেকে আপনার সিলেটে অনেক প্রজেক্ট গুলো আমি দেখেছি। আল্লাহ আপনাদের কবুল করো। পাশাপাশি আমি যেটা বলবো যে একটু আগে যে ভদ্র মহিলা এসে যে কুমারপাড়ার কথা বলে গেছেন, উনি আমার আপন চাচি। আমি খুবই আনন্দিত এবং গর্বিত যে আমাদের পরিবারের থেকে এইরকম একটা প্রতিষ্ঠানে যে জায়গাটা দিচ্ছেন। এবং আমার আর একটু উল্লেখ করতে হয় যে আমার চাচা আব্বার ওই জায়গাটা কিনছিলেন, এবং আমার ভাই আশরাফ রাজ্জাক, যে আমার চাচাতো ভাই, একমাত্র ভাই, সে আমাকে বলছিল, ভাই যে আমরা এমন একটা জিনিস দিব যে এটা আমরা মানে বুঝবো যে আমাদের থেকে গেছে। এটা বলে থাকা দরকার যে অন্যরা যারা শুনতেছে তারা আরো মানে আগ্রহ হবে। যে আমার ভাই আমাকে বলছে যে আমাদের সিলেটের সবচেয়ে বেশি যে দামি যে জায়গা, ওইটা আমরা আল্লাহর হস্তে দিব, এবং নিঃসন্দেহে ওইটা আল্লাহ কবুল করবেন। আমরা অনেক হাদিস থেকে দেখছি তাদের পরিবার থেকে সিলেটের সবচেয়ে দামি যে একটা জায়গা কুমারপাড়ায় 120 কোটি টাকার উপরে জায়গার মূল্য, সেটা হচ্ছে দান করতে। তো আমার চাচার জন্য আমি দোয়া করতেছি, চাচি চাচার ভাই বোন যারা আছেন সবার জন্য দোয়া করতে যে এই তারা দানটা যেন আল্লাহ কবুল করেন, এবং সাথে সাথে এবং আমি ওই উদ্বোধনেও আমি ছিলাম, যে যেদিন জায়গাটা যে হয় উদ্বোধন করা হয় কাজটা, ওই দিন আমি ছিলাম। আলহামদুলিল্লাহ ভালো লাগছে এটা দেখে যে নিজের হাতে কাজটা করতে পারলাম। জাযাকাল্লাহ খেরুল ভাই, জাযাকাল্লাহ খারান। এবং যে বিষয়টা যে আপনাদের যে চাচাতো ভাই বোনেরা ওনারা সবচেয়ে মায়ার যে বিষয়টা, মায়ার যে জিনিসটা, এটাই আমি দান করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ দামি এবং মহব্বত। আল্লাহই বলেন যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সুবহানাল্লাহ, অ্যাবসলিউটলি। জি, যে তুমি ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর নৈকট্য বা রেদামন্দি তুমি হাসিল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সবচেয়ে মায়ার জিনিসটা তুমি আল্লাহর রাস্তায় দান না করবে। Allahu Akbar, Allah. And this is what better example this than, is the better example. What better example than what we have just in front of us. Allahu Akbar. যে দৃষ্টান্ত, যে উদাহরণ আমাদের সামনে, জ্বলন্ত প্রমাণ যেটা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ, সেটাই হচ্ছে এই যে আয়াতটা আপনি পড়েছেন, সেই আয়াতের প্রতিফলন। We've got caller now, please take the call. আসসালামু আলাইকুম। আচ্ছা, আমিও 99 পাউন্ড দিছি। 99 পাউন্ড দিছেন। জাযাকুমুল্লাহ খায়ের, ফ্যান্টাস্টিক। মাশাআল্লাহ। মেসেজটা কইবেন কিছু আপনার? জি, আমি ফেভারি দিছি, তখন তো মেসেজ হইলো গিয়া আমার ওয়াইফ আই 2 বছর 2 রোজা হই গেছে আর কি। ও 3 রোজা হইলো। টাইম হসপিটাল টাইম পড়ে গেছিলাম বাথরুমে, পড়িয়া ব্রেইন ড্যামেজ হয়ে গেছে। তখন তো টাইম চেয়ার মোটা হই নাকি। আল্লাহু আকবার, আল্লাহ। মাথু তো আর না, আর আমরা গিয়া দেখি মাঝে মাঝে উনি এদিকে রায় আল্লাহ, বুঝছেন। তো দোয়াও করবা কি, তার লাগিও দিছি আর আমার লাগিও দিছি, বুঝছেন। আমরা লাগি দোয়া করবা। আমিও দান দক্ষিণা বেশি ভাগে করি, বুঝছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলে আপনারা দোয়া করতে কি আল্লাহ মাথান দিতে হবে, আল্লাহ কবুল করতে। জি ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। আমরা দোয়া করি আল্লাহ আকবার। অনেক শুকরিয়া। আপনি কিছু গরিব অভাবী মানুষের অভাবরে আপনি দূর করবার লাগে, তার ভাগ্যরে পরিবর্তন করবার লাগে আপনি দান করা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওয়াইফর তান যে ভাগ্যটা আছে এটারে আল্লাহ পরিবর্তন করে দেউক। আল্লাহ তার শিফারে, তার অসুস্থতার শিফা দ্বারা পরিবর্তন করে দেউক। নেক হায়াত দান করুকা, তার জবানটা আল্লাহ খুলিয়া দেউকা। যতদিন পর্যন্ত হায়াত দিয়ে রাখেন আল্লাহ তার নাম লওয়ার তৌফিক দান করুকা। দেখো এই জবানটা হইল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অসুস্থতা যে সময় মানে হইল, পুরা বডি আপনার একদম আপনার পচে গেল। হ্যাঁ, শেষ পর্যন্ত যে সময় আপনার পোকা মুখের মধ্যে, জিহ্বার মধ্যে আপনার চলে গেল, তখন তিনি বললেন যে আল্লাহ, যে আমি তো এতদিন পর্যন্ত আমি কোনো অভিযোগ করে নাই, এখন তো আমার জিহ্বাটা নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ, আমি এই জিহ্বা যদি আমার নষ্ট হয়ে যায় তাহলে আমি আপনার নাম কিভাবে নেব? আল্লাহু আকবার। রব্বি আন্নী মাসানিয়া দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই জবান থেকে সেই পোকা আপনার দূর করে ওনাকে পূর্ণ সুস্থতা মানে দান করে পরিপূর্ণ করে দিলেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই দানকে ওসিলা করে আপনার ওয়াইফের যে সমস্যা, যে অসুস্থতা, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করুন এবং নেক হায়াত দান করুন। যতদিন পর্যন্ত হায়াত দিয়ে রাখবেন, জবানের মাধ্যমে তিনি যদি আল্লাহ আল্লাহ নাম নিতে পারেন,
আল্লাহ সেই ব্যবস্থা করে দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। জাযাকুমুল্লাহু খাইরান। কাইন্ডলি আপনি একটু ডোনেশন লাইনে ফোন করে বলবেন প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। যে আমাদের সাথে যে সকল অতিথি মেহমান জয়েন করেছেন তার মধ্যে সুদূর বাহরাইন থেকে যে মুইজ চৌধুরী ভাই, ওনার সাথে কথা বলছিলাম। It was a real pleasure speaking to you. Thank you for taking the time to join us. You are 3 hours ahead of us, so if you wanted, you can bid farewell now if you want to. Thank you, brother. Just one thing before I finish. Yes, go ahead. Just to let you know, brother, that one policy that we have in the charity, we call it 100% donation policy. Very important. What it means is that we, the family, we cover all of the administrative cost of the charity, and whatever people contribute, 100% is going into the projects that they're contributing for, which is very different from most of the other charities where a large portion of the cost is covered from donations, like 20, 30, 40% is not going into projects. So that's one thing. Just before I finish, I just wanted to emphasize. And inshallah, we ask all the viewers to pray that we can continue to maintain this going forward, that the family members will make sure that we cover all the administrative costs, and every single pound or penny that people are contributing, they can be assured that everything is going into the projects that they're funding, either the education program, the healthcare programs, etc. And again, thank you very much, Jazakallah khair, to Khalid Bhai and Mizan Bhai, and to TV1, and inshallah I'll join your programs in the future. And inshallah, Jazakallah Muhiz Bhai, Muhiz Bhai, Jazakallah। মানে এক বছর পরে আবার আপনার সাথে মানে জুমের মাধ্যমে দেখা হইলো। আর আমি সবসময় আপনার মানে খোঁজখবর নেই আপনাদের বাহরাইনের যে শেখ নুরুল ইসলাম খান সাহেবের কাছ থেকে আপনার সবসময় আমি মানে খোঁজখবর পাই। উনি সবসময় আপনার খোঁজখবর দেন আমাকে, মাশাআল্লাহ। দোয়া রাখবেন, অনেক খুশি হলাম। আমরা দোয়া করি যে এই যে মহামারী যেটা আরম্ভ হয়েছে দুনিয়াতে এটা শেষ হয়ে যায়, আপনাদের আমি ফিজিক্যালি আমরা দেখা ইনশাআল্লাহ তাআলা। দাওয়াত হলো লন্ডন, ইনশাআল্লাহ আমরা মানে বাহরাইন আইব ইনশাআল্লাহ, আপনারা মানে আপনাদের দেখা ভালো লাগে। জাযাকাল্লাহ। ইনশাআল্লাহ। যে আপনাকে আমরা বিদায় দিচ্ছি তাহলে। Thank you very much. Assalamu alaikum wa rahmatullah. But let's now go to speak to Abdul Munim Chaudhry, trustee of Zam Zam, and also I understand son-in-law of the founder chairman Muin Ahmed Chaudhry. So over to you, Brother Abdul Munim Chaudhry. Jazakallah khair, brother, and again thank you for inviting us. I will speak in English if that's okay. I'm just a little bit more comfortable than my Sileti, so if that's okay. And no, that's fine, whatever makes it okay for the viewers. I'll try and just say a few words. Is there anything in particular you wanted me to cover? Otherwise I was just going to give you a little bit of a background on my involvement. Yes, your background, your involvement, and especially why the viewers should take part in this project. Okay, sure. So first of all, inshallah, I want to thank Allah for giving us the opportunity to come together at this time. We are far apart, but technology has made us close together through Zoom and everything else. So, and we also, are thankful and grateful to Allah for keeping us in good health at this time. There are lots of people due to the pandemic, COVID, both here in the UK and our friends and family in Bangladesh who have suffered. And may Allah give us a respite and a cure from this disease at this time. So, alhamdulillah, we've, as you know and our viewers know, Zam Zam charity has been going on for 17 years, and I think I can't take much credit for the development of the charity. Really, I think our chairman, and as you said, my father-in-law, he's been the main and principal driver for the charity from its inception. And I remember when we started the charity 17 years ago, he invited all the family members and the extended family members to a single room. We all sat on the floor. We had, mashallah, had a really nice lunch. And then my father explained his kind of vision of just setting up a small family-based charity where we can try and help and contribute and help the poorest people in Bangladesh. The aim really was to, that's our background, that's our heritage is Bangladesh. Even though a lot of us have now moved and are permanently living abroad, we still have a very strong
connection with our brothers and our sisters, our families back in Bangladesh. And Bangladesh still remains today one of the poorest countries, even though, as you know, there's been a lot of progress, a lot of development in Bangladesh. The GDP is very high. Economically, it's doing well. Some parts of the country and population are developing very fast. But if we go back home today, we still see a lot of poverty. And unfortunately, it's still shocking to us. Even when I go every 2-3 years, even though I've been quite regularly over the last 20, 25 years, I still find it, every time I go, I still find it shocking that from going from the UK back to Bangladesh, how people are living, how the children are just wandering on the streets in very dangerous situations without any clothes. And I just want to recount one story from about 20 years ago. One of the first times I visited Bangladesh after coming to the UK was myself and a few of our relatives. We went to this shop in, actually it was in Moli Bazaar. It was a fast food shop. And we bought some, I think we bought some burger and some fries. And I remember either me or somebody discarded some leftover food into a dustbin, in a small plastic dustbin on the corner of the shop. And then immediately afterwards, a small boy, maybe he was 5 or 6, he just had a pair of shorts on and nothing else. He just quickly ran into the shop and picked up that discarded food, half-eaten food from the dustbin and ran out with it. So, I mean, alhamdulillah, it kind of goes to show, the desperate situations even today people are living under. And, it's kind of poverty. It's kind of a situation that drives people to do certain things. Nobody really, who wants to go and pick up food from a dustbin? Nobody in their right mind would. It's unhygienic. It's not really the thing you should do. But through desperation, that's what some people unfortunately have to do. So that's the purpose of the charity, is really to help where we can make that small difference. And from those humble beginnings, alhamdulillah, 17 years ago, the charity has grown steadily. We haven't done a huge amount of marketing in terms of internet or mail shots, but organically, through your help, through the likes of our the Bangladeshi community, we've grown year on year, and alhamdulillah, we are at a situation now where we are helping a lot of beneficiaries in Bangladesh. And as you probably know, our kind of target community is really to help some of the most disadvantaged people. And these include children in slum-dwelling areas who do not have access to basic education, so we provide a lot of primary level education. We also work with help with run regular clinics. So in lots of poor rural areas, we do set up monthly clinics where we have doctors on standby to prescribe medicine. So these are kind of remote villages where people may not have access to medicines and the services of a doctor. So alhamdulillah, we are targeting the really needy people, and through the help of our donors and the community, especially the Bangladeshi community, we are, alhamdulillah, we are known to be very generous, and that's what we keep coming back to, is asking for your generosity to keep on to help and keep the charity going, and for us to be able to continue our programs and expand our programs. So that's a little bit of a background about my involvement and what I've done. As I said, on the side, I kind of just help really in terms of contributing in terms of just some of the logistics around managing the accounts, helping with the promotion of the charity, more on the administrative side. But as I said, in terms of planning and some of the heavy lifting, I think the chairman and other people have probably done a lot more in terms of contribution. So where I can, I try to help, and inshallah the plan is to kind of grow the charity as much as we can. So that's just a little bit of background about the charity, and hopefully, our viewers understand our principal work. And I think our brother Maurice explained before he left
one of the things that we really would like to emphasize about the charity is our 100% donation policy. So, rest assured. Did you have a question, or should I? No, thank you. That was very helpful, and it's a pleasure to have you with us.